আমি যে একটা হুজুর, এটা কি কেউ মনে করছে? না না মনে করতেছি না, এখন আর চা বিড়ি কিছু না। আমরা কাপড় করলাম তাই এই বন্ধু তাইলো না তুই কুঠলে হুকুম করতে না, কোনো সমস্যা নাই, আমার জনগণ ঠিক, সব ঠিক। তুলে দিবার চাইছেন 10টা, এখানে হয়ে গেছে 11টা পার। ভাই আপনারা কি ভালো আছেন? সবাই বলেন ভালো আছেন? আসি মাসি বুঝি না, কোন আলহামদুলিল্লাহ। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিককে। এই গভীর রাত্রে আমি ওয়াজ করবো, শ্রোতা ওয়াজ শুনবার একটু ঘুম পারবো, হে ওয়াজ কিন্তু আমি জানি না, আর হে ওয়াজ করতেও পারি না। এখন যে রাত 11টা পার হয়েছে সেটা মনেও হবে না, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। এবার মুরব্বী বাবাজি যাই কিছু খান, সমস্যা নাই, তবে ধীরে আস্তে খান, দাঁত মার্জনে আবার পরে না, এটা সাবধানে খান। সামনের লোকরা আলহামদুলিল্লাহ ভালোভাবে আছে, পিছনের লোকগুলো একটু আগে আসেন, 3টা জায়গায় ফাঁকা রাখা যায় না। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, আপনারা আসেন। আমার কথা হলো, কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর প্রেম যার ভিতর আছে, তারা ঘুমের ঘরে থাকবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইসলাম মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার, আরে আমার আল্লাহ আসমান বানাইছে রে, একটা বাড়িয়া বাসিরা সুন্দর করে আমার আল্লাহ জমিন বানাইছে রে ভাই। এত সুন্দর করে আসমান সাজাইছে, জমিন সাজাইছে, আমাদেরকেও আমার আল্লাহ বানাইছে। কথা কোন ঠিক কিনা? আজকে তেবাড়িয়া মসজিদের মাহফিলে রে আমার তেবাড়িয়া বাসীরা, এই মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই? এই কমিটির লোকজন সুন্দর করে একটা পরামর্শ করছে, আমরা মাহফিল দেব মসজিদের উন্নয়ন কল্পে। এরা একটা পরামর্শ করে, একটা উদ্দেশ্য করে আজকের মাহফিল করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমারে বানাইছে, তোমারে বানাইছে রে ভাই, এমনি এমনি বানাই নাই। আজকের মাহফিলে যারা আইছো তারা কিন্তু এমনি এমনি আসে নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কিন্তু এমনি এমনি আমাদের বানাই নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি শহীদুল ইসলাম নাইম খান, তিনি যে মাহফিলে আসছে তার একটা উদ্দেশ্য ছিল না? অবশ্যই উদ্দেশ্য ছাড়া কিন্তু সে গাড়ির চাক্কা ঘুরাই নাই। আর আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া আমাদেরকে একজনকেও বানাই নাই। কথা কোন ঠিক কিনা? এইবার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কি ভালো করে শুই না নাও। এইবার কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনতে হবে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমার আল্লাহ, আমি আল্লাহর একটা উদ্দেশ্য, উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এইবারে একসাথে আওয়াজ দিতে হবে, ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? খেদমত করব কার? খুব আওয়াজ দাও। খেদমত আল্লাহর কিছু করার, তুমি আল্লাহর কি খেদমত করবা? খেদমত করতে হবে জায়গা মতো। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ যেখানে গা হয়েছে সেখানে মলম দিতে হবে, যেখানে গা নাই ওখানে মলম দেওয়ার কোনো কাজ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর খেদমত করার দরকার না। আল্লাহর খেদমত আপনি কি করবেন? আল্লাহর খেদমত না করে বাপ মায়ের খেদমত করতে হবে। হ্যাঁ ঠিক তো, ভালো করে করতে চাও, কিন্তু বেজালটা আছে। এমন ঠিক কও, বিয়ে করে 15 দিন 3 মাস পার হয়ে যায়, এই বুড়ি মানুষ, এই মহিলা জনম দুঃখিনী মা, সে তো ঠিক মতো ঘুমায় না। সে ফজরের নামাজটা পড়ে যায়, ভালো লাগে না। এবার ঘরটা ঝাড়ু দেয়,
আবার রান্নাটাও তুলে দেয়, ভাত তরকারি সব কমপ্লিট হয়। লাখ সাহেবের বিটিকে নিয়ে সকাল 10টার সময় ঘুম থেকে ওঠো। মা জনম দুঃখিনী মা, 18-20 বছরে একটা না তোমাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করে খাওয়াইয়া বড় করছে। আজকে মায়ের চোখের জ্যোতি কমে গেছে, ঠিক মতো চোখে দেখে না, তারপরে তারা দিয়ে রান্না করায়া তুমি আর মুগি খাও, লজ্জা করে না? আমারটা এমনি ঠিক, আমি যা কমু কথা পুড়ে যাবো, এটাই ঠিক। কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, ওটা আমার কোনো আসে যায় না। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে। এই বর্তমান মেয়েরা হইছে ডিজিটাল। আগেকার যুগের মহিলারা, আগেকার যুগের মেয়েরা বিয়ে হইছে, বিয়ের পরে তারা স্বামীর বাড়ি আইসে কোনোদিন স্বামীর গায়ে এরকম চোখ রাখে কথা কয় নাই। এই মুরব্বী কথা মনে গেছে, আগেকার মুরব্বীরা বউ মারছে, হাইরে মারা মারছে, মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, তাও ঘুরে উঠে চায় দেখে না। আর এখনকার বউ করে একটা দমু দিলে কয় এই চোখ খাওয়ালাম আছে না নাই? আমার লাকসামের বিটি, লাকসামের বিটি আইছে, শাশুড়ি সকালবেলা ফজরের নামাজ পড়ে রান্না করে, আর লাকসামের বিটি নাক ডেকে ঘুমায়, আছে না নাই? সকাল 10টার সময় বিরাস একটা হাতে নিয়ে, আম্মা কি করে? আম্মা কি করবো? তোমার জন্য ভাত রাখছেন, খা। মা বাইরে দেয় মগা আর মুগি খায়। আপনারা মনে রাগ করতেছেন নাকি? আচ্ছা ভাই, আপনারা কি একটু আমাকে সময় দিবেন? মানে আপনারা জানি না এলাকায় কিরকম ধরনের কথা পছন্দ করে। আমি ভাই সারা বাংলাদেশে ঘুরি আপনাদের দোয়ায়। আপনারা যে আমাকে দাওয়াত দিচ্ছেন সেটা কিন্তু মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আমি আপনাদের দোয়ায় বাহিরেও প্রোগ্রাম করি, তো বাংলাদেশ শুধু নয় বাহিরেও প্রোগ্রাম করি। তাতেও আলহামদুলিল্লাহ আমি যেখানেই কথা বলি আমার কথা জনগণ যেন বুঝতে পারে, আমি সেভাবে কথা বলি। আল্লাহ রসুল যখন কথা বলতো, ওয়াজ করতো, এমনও সময় আল্লাহ রসুল এমনও কথা আছে যেই কথা একবার না দুইবার না তিনবার বলতো, যাতে মানুষ বুঝতে পারে। তাহলে আমাদের বোঝার দরকার আছে না? আমি ওয়াজ করবো, আপনি বুঝবেন না, সে ওয়াজে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কথা কোন ঠিক কি? বন্ধুরা রে আমার ভালো করে শুনতে হইব, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায়রি আসাইতাম সোনার মদিনায়, মনে চায়রি আসাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন, আছি না নাই? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরদের করে না প্রেম তো করে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরদের প্রেম তো মরে না। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে শুধু আমরা না রে, আমার তেবারিয়া বাসিরা। আমার নবীর প্রেমে আসমান পাগল, জমিন পাগল, 18,000 মাখলুকাত পাগল, পাহাড় পাগল। আমার নবীর প্রেমে নদী পাগল। আমার নবী এমন একজন নবীর ভাই, আমার নবীর প্রেমে স্বয়ং আল্লাহ পাগল। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইছে একটা সাপ। আমার তেবারিয়া
বাসিরা এই সাপটা বাজান ভালো করে শুনে নাও মদিনার বুক থেকে সাপ পায়া যেতে পারে না রে ভাই বুকের উপর বড় দিয়া দিয়া 1 মাস নয় 2 মাস নয় 3 মাস নয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় দীর্ঘ 6 মাস অতিক্রম কইরা মক্কার জমিনে আসে আল্লাহু আকবার আমার নবীর প্রেমে পাগল হইরা সাপ যখন মদিনার বুক থেকে রওনা দেয় রে ভাই ওই সাপটা কান্দার কয় আল্লাহ বানাইছো আমারে সাপ মানুষের দ্বারের কাছে যাইতে পারি না আমি রহমাতাল লিল আলামিন নবীরে এত ভালোবাসি আল্লাহ গো আমি সাপ হইয়া নবীর কদমে কেমনে যাব নবীর চারপাশে সাহাবীরা থাকে কত মানুষ থাকে গো আল্লাহ আমি যদি আমার নবীর কাছে চাইতে চাই এইটা যদি মানুষের চোখে পইরা যায় আমারে পিটায়া পিটায়া জমিনের মধ্যে মেইরা ফেলাইব কথা কোন ঠিক কি না কান্দিয়া তোরে বেলাল আরে হইয়া গেলেন জাওয়ানা আওলা নবীর বিষয়ক সইতে যে পারি না আমরা নবীর বিষয়ক সইতে যে পারি না কান্দিয়া তোরে বেলাল কান্দিয়া তোরে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়ক সইতে যে পারি না আমরা নবীর বিষয়ক সইতে যে পারি না চিৎকার কন্যা আল্লাহু আকবার বন্ধুরারে আমার নবী হইল সবার শেষে আইছে দুনিয়ায় ভালো করে শুনতে হবে আমার নবী হইল শেষ নবী কতক্ষণ ঠিক কি না ওয়ালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমার নবী বলছে আমি হইলাম নবীগণের শেষ আমার উপরে আর কোনো নবী নাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী হতে পারে শেষ কিন্তু আমার নবী সব চাইতে দামি নবী কতক্ষণ ঠিক কি না আমার নবী এমন একজন নবী যেই নবীর জন্য অন্যান্য নবীরা পাগল যার জন্য আসমান পাগল জমিন পাগল সবাই পাগল কতক্ষণ ঠিক কি না আমি এমন নবী পাইছি রে আমার দেওয়ারিয়া বাসীরা ওই নবীর প্রেমে পাগল হইয়া সাপে আইসে রে ভাই রাস্তার মধ্যে বুকের সাথে রাস্তার সাথে মিশাইয়া এই বুকটার উপর বর দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যথা হয়ে যায় মাঝখানে ব্রেক করে ভালো লাগে না চারদিকে তাকাই না জানি কোন মানুষের চোখে পইরা যাই কতক্ষণ ঠিক কি না আরে সাপ যখন মদিনার মুখ থেকে মক্কার জমিনে রওনা দেয় মালিকের দরবারে চোখের বালি বালায়া কান্দে আর কয় আল্লাহ বালাইছে আমারে সাপ রে মাওলা আজকে দুনিয়ার বুকের মানুষের চোখের সামনে পড়লে আমার আস্ত রাখবে না আমারে মানুষ দেখা মাত্র পিটাইব ও মালিক রে আমার জীবনে বড় আশা আমাকে রহমাতাল লিল আলামিন নবীর কদমে হাজির না করাইয়া আমারে মরণ দিও না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার হায়াতের মালিক কে মৌতের মালিক কে রিজিকের মালিক কে সব কিছুর মালিক কে তুই লেগেছেন দেরি করে আপনাদের মনে হয় কষ্ট হইতেছে বুঝতে টাইনে টুইনে 12টা পর্যন্ত টাইম দিতে পারবেন ভাই আপনার যদি অনুমতি দেন তাহলে আমি আসি
করতে থাকেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ যতটুকু নসিবে রাখে ততটুকু হবেই, কথা ঠিক। তো যাও, আমার প্যান্ডেলে আমি কাউকে ডাকি না, তবে আপনারা আমাকে আরেকটা আগে তুলে দেওয়া হয়েছিল, ভুল করছেন। আমাকে সর্বোচ্চ 10:30 বা 10টার মধ্যে তুলে দিলে সবচেয়ে ভালো হতো। এখন মানুষ যারা ঘুমায় গেছে ওই মানুষগুলো তো সহজে উঠবে না। না না আমাদের অতিথি আছে পাশে, তো এই জন্য তুমিও তো পাম দিও না, বিশেষ অতিথি আছে পাশে। তোমার এই পামের কারণেই 12টা বারো, আমি বুঝি। আচ্ছা যাও, আল্লাহ যাদেরকে ভালোবাসবে নেক মাত্র নেক বেটা, যারা বিছানায় থাকতে পারবে না তারা কথা কোন ঠিক কিনা? পাগলের মতো সুইট আসবে এই কোরআনের পাগলদেরকে আল্লাহ কবুল করুক, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে আমরা নবীর প্রেমে পাগল রে ভাই, সব নবীরা পাগল। আমার নবীর প্রেমে উঠ পাগল, আমার নবীর প্রেমে দুম্বা পাগল, আমার নবীর প্রেমে হরিণ পাগল। আমার নবী এমন একজন নবী, আমার নবীর প্রেমে নদীর মাছ পর্যন্ত পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সাপ পাগল হইয়া আসে রে আমার বাবারিয়া বাসিরা, সাপ রাস্তার মধ্যে আরাম করে রে ভাই, বুকটা ব্যথা হয়ে গেছে রে বন্ধু, কিন্তু ঘুমাইতে পারে না, সাপটা আরাম করতে পারে না। এইবার রাস্তার মধ্যে অপেক্ষা করে, একবার ডাইনে চায় আবার বামে চায়, একবার পিছনে একবার সামনে, চারিদিকে লক্ষ্য করে আমারে কোনো মানুষ দেখতে পারেনি। আরে সাপের ভিতর ভাই কান্দার কয় আল্লাহ মরণ যদি দাও দিতে পারো রে মাওলা, কিন্তু রহমাতাল লিল নবীর আমলে যদি তার কাছে আমি না চাইতে পারি এই জগতে, আল্লাহ গো এই আমলে যদি আমি নবীর সাথে দেখা না করতে পারি, আমার নবীর কাছে যদি আমি ক্ষমা না চাইতে পারি, আমার নবীর কদমে যদি আমি সুমা না দিতে পারি, আমার নবীর যে আমি ভালোবাসি রে আল্লাহ, আমার নবীর কাছে যদি আমি ভালোবাসা প্রকাশ করতে না পারি, আমি সাথে জীবনটা বিফলে যাইব, কতক্ষণ ঠিক কিনা? সাধু কাঁদতে কাঁদতে রওনা দেয় রে ভাই, এইবার বুকের উপর ভার দিয়ে দিয়ে আবার হাঁটা শুরু করে দিছে গো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে যায়। সাপ কান্দার কয় আল্লাহ আমাকে মরণ দিও না, আল্লাহ আমি তোমার কাছে তো আয়াত চাইছি, বহুত আগে অনেক আগেই তো তোমার কাছে চাইছি, আল্লাহ আমি সাপ অপরাধী, দুনিয়ার সাপের মতো আমি সাপ না, আমি সাপ হইলাম অপরাধী সাপ, এই দুনিয়ার সাপের সাথে আমি সাপের কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। দুনিয়ার সাপের সাথে জাহান্নামের সাপের কোনো তুলনা হয় না। দুনিয়ার সাপ যদি মারা যায় গন্ধ বের হয়, তাজা থাকলে কোনো গন্ধ নাই। জাহান্নামের সাপগুলো কিন্তু তাজা থাকতে দুর্গন্ধ। আমার মুরব্বি বাবারা জানো নি, রাস্তা দিয়ে হাইটা যাও, একটা সাপ যদি রাস্তায় দেখতে পাও, ওই সাপে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না, ওই সাপের কোনো গন্ধ হয় না, কারণ এটা দুনিয়ার সিস্টেম। কিন্তু আখিরাতের ময়দানে কবরের জগতে এমন সাপ আল্লাহ তৈরি করে রাখছে, ওই কবরের ভিতরে এমন সাপ দেওয়া হইব রে ভাই, ওই সাপে এত দুর্গন্ধ। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যার একটু শ্বাস প্রশ্বাস যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষ এই দুর্গন্ধে মারা যাইব। এমন দুর্গন্ধ এই সাপগুলোতে, এমন সাপ কিন্তু আল্লাহ জাহান্নামের ভিতর তৈরি করছে। দুনিয়ার সাপের মাথায় কোনো চুল নাই রে ভাই, দুনিয়ার সাপের মাথায় কি চুল পাওয়া যায়? আছে? দেখছেন? আমরা কই সাপের মাথায় মুখটা থাকে, মাগার চুল থাকে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু কবরের সাপ, আজকে মহিলাদের মাথায় যেমন চুল দেখা যায় রে ভাই, কবরের ভিতরে যে সাপটা হইব, এই সাপের মাথায় মহিলাদের মাথার মতো লম্বা লম্বা চুল থাকবে। ওই দিন বড় ভয়াবহ। 50 বছর নাই, দেখেন কি কয়, 50 বছরই আর শুনেন, আজকে শুনবো। শুনবেন? আপনারা শুনবেন? আল্লাহ
তাহলে তো আজকে ওয়াজ তামা তামা করে এলাম। আমি 12টার উপরে যাবো তাতে যত দূর যা না না 12টা না বাজে নাই ভাই আমার যুবকের দেওয়া না এত রাত আমার তো প্রতিদিন প্রোগ্রাম বোঝেন তো একটা প্রোগ্রাম নিয়ে তো আর রাত শেষ করে দেবো আবার ফজরের নামাজ আছে কি মুরব্বী তাই না এই যে মুরব্বীরা বুঝতে পারে ফজরের নামাজ আছে আবার একটু ঘুম না পারলে নামাজটা পড়তে কেমন তো যাও আল্লাহ আকবার কোন এবার নবীর প্রেমের সাপ পাগল হয়ে আসতেছে আল্লাহ আকবার কোন আমরা নবীর প্রেম চাই কি চাই না নবীর মহব্বত দরকার আছে না নাই আরেকটু ছেড়ে বলেন আছে না নাই বন্ধুরা রে আমার আরে 3 মাস পার হয়ে যায় 4 মাস পার হয়ে যায় এই সাপের চোখের পানি বন্ধ হয় না রে ভাই সাপ শুধু কান্দে আর খাটে আর কয় আল্লাহ যত কষ্ট দিতে হয় আমার দুনিয়াতে দাও কিন্তু আমার নবীরে না দেখায় মরণ দিও না আল্লাহু আকবার কোন আরে সাপ যদি এত পাগল হয় আমার নবীর প্রেমের ভাই আমরা কেমন পাগল হইলাম রে ভাই আজকে নবীর সুন্নাত আমার ভিতর নাই নবীর আদর্শ আমার ভিতর নাই নবীর মহব্বত আমার ভিতর নাই কতক্ষণ ঠিক কি না আজকের তারাই ভালোবাসবে নবীকে যারা মহব্বত করবে নবীকে যারা ভালোবাসবে নবীকে যদি ভালোবাসতে হয় বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই আরেকটু ছেড়ে করা আছে না নাই এইবার বাপ মায়ের খেদমত যদি করো রে ভাই তোমার জীবনটা আলোকিত করবে কে আমার নবী বলেছে আমার মহব্বত যার ভিতরে আছে ওই মানুষটা আমি নবীর সাথে জান্নাতে যাবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ সাপ এইবার 4 মাস 5 মাস পার হয়ে যায় কান্না বন্ধ করে না রে ভাই 6 মাসের বেলায় সাপের বুকটা এত ব্যথা হয়েছে গো আর সামনের দিকে আগাইতে পারে না ব্যথায় ছটফট করে পিছনেও যাইতে পারে না সামনেও যাইতে পারে না আরে মুক্কার জমিনে এমন একটা জায়গায় সাপ দাঁড়াইছে যেই জায়গার মালিক হইল রে ভাই কে ভালো করে শুনা না সেই জায়গার মালিক হইল আবু জাহেলের বাড়ির সামনে বাগানে এইবার সাপটা একটু ঘুমাইয়া গেছে আল্লাহু আকবার কও সাপ ব্যথার চোটে হারতে পারে না ডাইনে বামে কোথাও যাইতে পারে না রে ভাই মুক্কার জমিনে মুক্কার গ্রাম পায়া সাপটা পাগল হয়ে গেছে সাপ কান্দার কয় আল্লাহ আমার নসিব ভালো আমি মুক্কার জমিনে পৌঁছাইছি আল্লাহু আকবার কর আমি যেহেতু মুক্কার জমিনে আইছি আমার মনের বিশ্বাস মালিক রে আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবো আল্লাহ আমি যদি নবীরে পাই আমি রহমাতাল লিল আলামিন নবীর কদমে চুমা দেব আল্লাহু আকবার কোন আমার জীবনে যে পাপ কাজ করেছি রে আল্লাহ আমি যে অপরাধী রে আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে maaf কইরা দেয় নবী যদি আমারে ক্ষমা কইরা দেয় আমি সাপের জীবন ধন্য হইব আর নবী যদি আমারে maaf না কইরা দেয় আমি সাপের জীবনটা বিফলে যাইব কতক্ষণ ঠিক কি না সাপ কান্নার কই আল্লাহ দুনিয়ার সাপের মতো আমার জীবন না দুনিয়ার সাপের মতো তো আমার জীবন না আমার জীবনে এমন একটা জীবন রে আল্লাহ দুনিয়ার সাপ যদি মারা যায় ওরে আখিরাতের ময়দানে হাজির করা হইব না দুনিয়ার সাপ যদি মারা যায় ওই সাপটাকে আখিরাতের ময়দানে দাঁড় করানো হবে না মানুষ যদি পাইরে মারে তারপরেও সে আখিরাতের ময়দানে আর কোনো হিসাব নাই দুনিয়ার সাপ যদি এমনি এমনি মারা যায় ওই সাপের কোনো
হিসাব নাই, কিন্তু আমি সব যদি আপনি মারা যাই আমার জীবনটা বিফলে যাইব। দুনিয়ার মানুষ যদি আমারে পিটায় মাইরা পালায়, নবীর কাছে যদি না যাইতে পারে আমার জীবনটা বিফলে যাইব। কারণ আমি এমন একটা সাপ, হাসরের ময়দানে আমাকে তুমি হাজির করাইবা। আল্লাহু আকবার কোন। এইবার আবু জাহেলের বাড়ির সামনে সব ঘুমাইছে রে, আমার বাড়িয়াবাসীরা। আবু জাহেলের বাড়ির সামনে সাপটা ঘুমাইছে। সকালবেলায় আবু জাহেল ঘুম থেকে উঠছে রে ভাই। এইবার আবু জাহেলের বিবি জাটা একটা হাতে নিয়ে বাগানে যাইতেছে রে ভাই। দেখে বাগানের সামনে রাস্তার কিনারায় একটা বড় সাপ ঘুমায়া রয়েছে, বিশাল বড় একটা সাপ। দেখে আবু জাহেলের স্ত্রী চিৎকার দিয়া কয়, স্বামী গো, আপনি তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদের বাগানের সামনে এত বড় সাপ দেখা যায়। আবু জাহেল দৌড়ায় আসে, বাগানের সামনে দাঁড়ায়া দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আবু জাহেলের স্ত্রী কান্দে আর কয়, এই স্বামী গো, জীবনে কত সাপ দেখলাম, এই সাপের মতো তো কোনোদিন দেখি নাই। জীবনে কত সাপ দেখেছি, এই সাপের মতো তো এত বড় সাপ আমি দেখি নাই। এইবার আবু জাহেল কয়, সৈন্যরা রে, কে কোথায় রইলি, তাড়াতাড়ি আন। এই মুহূর্তে আমার জন্য পিস্তল নিয়ে আসো, এই মুহূর্তে আমার জন্য ছুরিটা নিয়ে আসো, এই মুহূর্তে চাবুকটা নিয়ে আসো। আবু জাহেল যখন মারতে চায়, সাপের ঘুমটা গেছে পাইঙ্গা রে ভাই। শরীরটা এত ব্যথা হয়েছে, আগের মতো আর চলতে পারে না, আগের মতো আর হাঁটতে পারে না, আগের মতো তার রাস্তায় দৌড়াইতে পারে না। এই যে এখন যারা মুরব্বী আছে, এগারে জিজ্ঞান, আগের মতো কি আর ভাত ভালো লাগে? আগের মতো কি চোখে দেখেন? আগের মতো হাঁটাও নাই, আগের মতো খাওয়াও নাই। কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমন এর কেমন। লোকে বলে আমি নাকি বইরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ সবার জীবনে একবার আসবে, কথা কোন ঠিক কিনা? যার জীবনে একবার আইছে সে আর দুনিয়াতে আমাদের কাছে একদিন আসবে, আমরাও একদিন থাকবো। কথা কোন? তাহলে এই মরণ কোন সময় আসবে কেউ জানি? এই আসার জন্য সিরিয়াল, যাওয়ার জন্য কি সিরিয়াল আছে? আসার জন্য আপনার দাদার পরে বাবা, বাবার পরে আমি, তারপরে সন্তান। কথা কোন ঠিক কিনা? এবার যাওয়ার জন্য যদি ওইরকম সিরিয়াল থাকতো, অনেকের দাদা পয়সা আছে না, বাপ বেঁচে আছে না, দাদাও বেঁচে আছে। এবার ওই সন্তানের যে একটা বড়াই থাকতো, আর যে একটা বুকের পাড়া থাকতো, ও রাস্তা দিয়ে হাঁটতো, মানুষকে মানুষই মনে করতো না। মানে ওর বুকের ভিতরে একটা সাহস থাকতো কি, আমার মরণ বহুত দেরি আছে, কারণ আমার বাপ বেঁচে আছে, দাদা বেঁচে আছে, দাদা মরবো, তারপরে বাপের সিরিয়াল, তারপরে আমরা।
আজকে সেটা নাই, আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? আরেকটু জোরে বলেন না, কার হাতে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর একটু ভয় করে একটু সময় দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ maaf করতে পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আল্লাহ যদি maaf করে দেয় তাতে কি আশেপাশের লোক আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? আর চাপাই চাপাই জুতা দেবে। এবার সাপটা যেখানে ঘুমাইছে, আবু জাহেল মারার জন্য চাবুক নিয়ে আসছে। সাপের ঘুম গেছে ভাঙ্গিয়া। সাপের ভিতর ভয় লাগে কি লাগে না? একসাথে বলেন, লাগে কি লাগে না? সাপ তাকা দেখে বেঈমান আবু জাহেল। সাপ কান্দে আর কয়, আবু জাহেল মনে কিছু নিস না, আমাকে মারিস না। আবু জাহেল কয় হায় 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 হায়, জীবনে সাপ দেখছি, এরকম সাপ তো দেখিনি। কথা কয় এটা নিঃসন্দেহে এটা মুহাম্মদের সাপ, আমাকে মারার লেগে ফেলাইছে। আগুন লাগছে কিনা? জোরে কোন লাগছে কিনা? হ্যাঁ, সে বলতেছে এটা নিঃসন্দেহে কার? মুহাম্মদের সাপ। মুহাম্মদ একটা জাদুকর। নাউজুবিল্লাহ কোন? আমার নবী কি জাদুকর? জোরে বলেন জাদুকর। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর নাম যখন নিছে রে, সাপ কান্দে আর কয় আল্লাহ এলে রে, তুমি যেই নবীর নাম নিলা ওই নবীরে আমি কোথায় গেলে পাবো? আল্লাহু আকবার কও। সাপের দিকে তাকাইয়া আবু জাহেলের স্ত্রী কয়, স্বামী গো, জীবনে সাপ দেখলাম, এমন সাপ তো দেখি নাই। এমন সাপ কথা কয়, এরকম তো সাপ জীবনে আমার চোখের সামনে পড়ে নাই। আজকে যেই সাপ পাইলাম, নিঃসন্দেহে আমারও মনে হয় এটা মুহাম্মদ আমাদের বিরুদ্ধে পাঠাইছে। এটা হলো জাদুর সাপ। এই জাদুর সাপকে এই মুহূর্তে বন্দী করে পালাও। সাপটা কান্দে আর কয়, আবু জাহেল রে, আমারে বন্দী করিস না, আমারে বন্দী করিস না। আবু জাহেল ডাক দিয়ে কয়, শ্বশুরা চারদিকে দাঁড়ায়া যাও, লম্বা লম্বা ছুরি নিয়ে দাঁড়াও, এই সাপ যেন বের হইতে না পারে। চারদিক দিয়ে যখন মানুষজন ঘিরাও করে পালাইছে, সাপটা ডাইনে তাকায়া দেখে মানুষ লাঠি নিয়ে দাঁড়াইছে, বামে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, পিছনে তাকায়া দেখে মানুষ দাঁড়াইছে, সামনে তাকায়া দেখে আবু জাহেল চাবুক হাতে নিয়ে দাঁড়াইছে। সাপটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আবু জাহেল রে, আমারে মারিস না রে, আবু জাহেল মারিস না, আমি নবীর প্রেমে পাগল, আমার একটু টাইম দে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়া কয়, শাশুড়ে মুহাম্মদ তোরে পড়াইছে, আমি বুইরা পালাইছি, আজকে তোরে সারা যাইব না, আমাকে মারার জন্য পড়াইছে। আজকে মুহাম্মদের জাদুর সাপ আমরা বন্দী করে পালাইছি, এই সাপে আমি পিটায়া পিটায়া মাইরা পালাবো। এইবার সাপ দুইটা চোখের পানি পালায়া কান্দার কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধবে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার সাজায় দাঁড়াই? দয়ালো বিধি বিবনে রে, আরো ভরসা নাই, প্রাণের
বিজীবনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার দিনে সোনার দেখো পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেখো পুইরা হইল সাই আমি সময় নিদানের কালে সময় নিদানের কালে কার সাই দাঁড়াই দয়াল বিজীবনে রে আর ভরসা নাই দয়াল বিজীবনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আবু জাহেল যখন সাবুক দিয়া বাড়ি বাইরা দেয় আরে 1 মাস নাই 2 মাস নাই রে ভাই এই বুকের উপর ভর দিয়া দীর্ঘ 6টা মাস হাইটা হাইটা আইছে রে বন্ধু এই বুকটা জায়গায় জায়গায় তেতলায়া গেছে রে ভাই এমন ব্যথা হয়েছে সাপটার দূর দিতে পারে না সাপটা 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয় আবু জাহেল আমারে মারিস না রে আবু জাহেল মারিস না আমারে ছাইরা দে আমি সাপ দুনিয়ার কোন সাপ না ও আবু জাহেল জানো শুনি আমি এমন একজন নবীর উম্মত যেই নবী এই দুনিয়ায় নাই আমি তো আখিরি জামানার নবীর উম্মত না রে হারে যা আমি আখিরি জামানার নবীর নামের সাথে একটু বেয়াদবি কইরা পালাইছিলাম আমার আল্লাহ সইতে পারে নাই রে হারে যা আমার নামটা ছিল রে আবু জাহেল আমি ছিলাম হারেসা আমি ছিলাম মানুষ আজকের ময়দানে আমি ধরা খায়া গেছি আমারে তুই মারিস না আমারে নবীর দরবারে যাইতে দিবি আমি সেই নবীর উম্মত ও হারেসা জানো শুনি ওই নবী আমার জন্য দোয়া কইরা দিয়েছে আমার আল্লাহ বইলা দিয়েছে নবী যদি আমারে মাফ কইরা দেয় আখিরি নবী যদি আমারে ক্ষমা কইরা দেয় তবে আমি ক্ষমা পাবো নইলে আমার জীবনটা বিফলে যাইব এই বইলা 2টা চোখের পানি পালা কান্দার কয় ও আবু জাহেল আমারে ছাইরা দে মারিস না আবু জাহেল কয় না 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 তারে তো সারা যাবে না এইবার যখন আঘাতে শুরু করে কয় বেঈমান রে তুই তো ঈমানের মজা পাবি না ঈমানের স্বাদ তোর ভিতরে নাই আমি বুঝা পালাইছি আমারে তুই মারবি তবে আমি তোরে কথা দিলাম আমারে একটা বারে ছাইরা দে আমি আখিরি নবীর কাছে যাইয়া নবীর কদমে লুইটা পইরা আমার নবীর কাছে মাপ চাবো আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমি তোর কাছে আবার কথা দিলাম চইলা আসবো আমারে ছাইরা দে আমি নবীর কাছে মাপ পাইলে আমি তোর কাছে চইলা আসবো আত্মা বইরা তোর যত মনে চাই মারিস আমার কোনো দুঃখ নাই কিন্তু এই মুহূর্তে মাইরা আমার জীবনটাকে বরবাদ করে দিস না আমার জীবনটাকে নষ্ট করে দিস না আমি দুনিয়ার বুকে আসামি ও আবু জাহেল রে আখিরাতের ময়দানে আমারে আসামি কইরো না আল্লাহু আকবার সাপের কান্দন দেখে বেঈমানের ভিতর মায়া লাগে না এই বেঈমান কই তোরে সারা যাইব না সৈন্যদেরকে ডাক দিয়া কই ওর পিঠে আঘাত কর ওর লেজের উপর আঘাত কর ওর গায়ের উপর আঘাত কর এমন পিটানো পিটাই রে ভাই সাপের মাজাটা ভাঙিয়া বালাই সাপ কান্দার কয় বেঈমান আবু জাহেল রে
আমি তোরে বইলা দিলাম সত্য কথা মানুষ না, আমি তোরে বইলা দিলাম আমি মুহাম্মাদের শাফনা। ও বেঈমান, আমি ছিলাম মানুষ, আমারে মারিস না। দুনিয়ার স্বার্থ কথা বলতে পারে না, আমি কথা বলি তুই কি এখনো বুঝছ না? ও বেঈমান, মারিস না, মারতে যদি হয় মারিস, একটা বার ছাইরা দে, আমি নবীর কদমে যাব, একবার আমি নবীর কদমে মাফ চাবো। আল্লাহু আকবার, একটা বার সুযোগ দে। তারপরে সুযোগ দেয় না, সুযোগ দেয় না। এই বেঈমান তো ইমানের সাথে বোঝে না, কথা কোন ঠিক কি না? এই দেখুন আমার যুবক ভাইরা আসতেছে, আল্লাহু আকবার কর। এরা নেক বাপের নেক বেটা, কথা কোন ঠিক কি না? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু জোরে করো আমিন। জিগে দেখেন কিভাবে চলে আইছে, ওদের কোনো কিছু ভালো লাগে না, কারণ কোরআনের মজলিস, নবীর প্রেম যার ভিতর আছে তাদের কাছে অন্য কিছু ভালো লাগবে না, কথা কোন ঠিক কি না? তবে যাই করেন তাই করেন, 12টা বাজলে আমাকে একটু বললেন, যুবক ভাইরা একটু বইলো। আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা তৈরি করে, জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আমরা মসজিদ নির্মাণ করে জান্নাতের ভিতর একটা বালাখানার মালিক হতে চাই, এমন কোন ব্যক্তি আছেন এই মসজিদের জন্য 1000, 2000, 5000 যে যা পারেন দ্রুত গতিতে দিবেন, সময় নষ্ট করা যাবে না, খুব দ্রুত গতিতে দেন ভাই। আপনারা যে যেমন পারেন খুব দ্রুত গতিতে। আমি লম্বা কালেকশন করব না, আমি ওয়াজের ভিতর যাব, ওয়াজের শেষে ওয়াজও শেষ মোনাজাত করে দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, কোন ব্যক্তি আছেন? দরকারে 500, 1000, 2000 যে যা পারেন, মনে যা চায় আপনার ইচ্ছাকৃতভাবে কোরআনের মহব্বত আজকে মসজিদকে ভালোবাসে। মোহাম্মদ রাসেল তার মা বাবা দোয়া আছে, 500 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। 1600 গ্রামবাসী, 1600 গ্রামবাসী সম্মতিয়াম, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আবুল হাশেম ভাই, আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আর আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আল্লাহ গো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ আমার রাসেল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 2 বস্তা সিমেন্ট নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পারে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নদী দান করছে তোমার জন্য বাকি নাই, মাশাআল্লাহ শুধু যারা কবরে আছে আল্লাহ এই দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই কোনায় আমিন। আমার শাহজাহানের ছেলে আমার ভাইজান 200 বাকি 300 নগদ। কি নাম? আব্দুল হাই। আল্লাহ তার জন্য একটা দোয়া চাই, আল্লাহ তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ গো ও মাবুদ রে তোমার আরেক বান্দা গো আল্লাহ, মৃত সাধারণ প্রমাণিক আল্লাহ বাবার জন্য নেক বাপের নেক বেটা 5000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, পাকের সাকা আল্লাহ সানে আমার বরকত দিয়ে দাও। ও মাবুদ রে তোমার নবী বলেছে মান বানানিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করলে, মসজিদ নির্মাণ করলে জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করা হয়। আল্লাহ গো তোমার বান্দা 5000 টাকা দান করেছে, 5000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, সবাই বানায়া আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আমার নুরু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত
দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে 6000 টাকা আল্লাহ জীবনে করে না পড়ে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সারে বারবার করে দাও আল্লাহ গো আমার গুরু ভাইয়ের জন্য বলো রে তুই জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব করে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইলো রে আজকের মাহফিল কবুল কইলো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে চিৎকার করে কন্যা আল্লাহ আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা 10 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও আল্লাহ সারে মানে বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও এই ভাই 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 জান জান মা বোনদের প্যান্ডেলে কিন্তু লোক চলে গেল ও মা আমারে যে যেমন করো মা দান করে দাও ও মা আত্মা ভরে দান করে দাও দোয়া করে তোমার আত্মা ভরা কোন ব্যক্তি স্যার খুব তাড়াতাড়ি আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার ইব্রাহিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা মায়ের জন্য দোয়া চাই মাওলা ইব্রাহিম ভাই 3 বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে 3 বস্তা সিমেন্ট দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বল আমিন আসেন খুব তাড়াতাড়ি ভাই আমি কিন্তু বেশি করে কালেকশন করব অল্প সময়ের ভিতরে শেষ আর কোন ব্যক্তি আছে আল্লাহ তোমার আরেক বান্দা খোকন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেলা করছে একটা কাম আল্লাহ এক বস্তা সিমেন্ট দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বল আমিন আল্লাহ তোমার আরেক বান্দা আব্দুল গনি তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ গো টাকা থেকে এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান কবুল আর মঞ্জুর করে নাও সবাই বল আমিন ও মাবুদ রে খাস করে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কত আলোচনা করলাম কত মসজিদ মাদ্রাসার জন্য কবরস্থানের জন্য আমি হাত বাড়াইলাম আজকে তেবাড়িয়া কবরস্থান তেবাড়িয়া মসজিদের জন্য যারা দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আর কোন ব্যক্তি আছে ভাই পিয়াসে এক বস্তা সিমেন্ট আল্লাহ তোমার আরেক বান্দা পিয়াস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ এক বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আর কোন ব্যক্তি আছেন ভাই রমজান ভাই 2 বস্তা সিমেন্ট কেশিয়ার কে এই যে কেশিয়ার ইদ্রিস আলী আরে যারা সভাপতি কে আপনি আলহামদুলিল্লাহ কোনটা আপনি এই যে 1 নাম্বার ও আবুল হাসান 5000 টাকা না না কি ভাই সভাপতি সাহেব আবুল হাসেম প্রামাণিক ভাই 50 ওর হাতে কোন আর 50 জোর করা যাবে না হ্যাঁ
ভালোবাসার মানুষ আমি আজকে মাহফিল বেজেছি 10,000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার আবুল হাশেম ভাই তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই আল্লাহ তোমার বান্দা আবুল হাশেম প্রামাণিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 10,000 টাকা আল্লাহ জীবনে কোনো পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও পাকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেহেতু দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কেন আমিন আল্লাহ তোমার আরেক বান্দা আমার তরিকুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা করছে একটা কাম আল্লাহ তার কাছে 5,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা করে দাও পাকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেহেতু দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কেন আমিন মগরব আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেহেতু দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কেন আমিন আমার নাজমুল ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ বৃষ্টির মতো যতগুলো মানুষ দান করে আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ টাকা দেখাইতে মাহফিলের দিকে মাওলা ও মাবুদ রে প্রতিদিন তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ আজকে দেবরিয়া মসজিদের জন্য হাত বাড়াইছি আল্লাহ তোমার পাগল বান্দা বান্দীরা বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই যেন আমিন আমার নয়ন ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ফরিদুল ভাই 100 টাকা নগদ বাকিতে 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও পাকের সাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই যেন আমিন জহিরুল ভাই 8 বস্তা সিমেন্ট আমার জহিরুল ভাই 8 বস্তা সিমেন্ট আল্লাহ গো তোমার বান্দা 8টা জান্নাতের জন্য পাগল হয়ে আল্লাহ 8 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার জহিরুল ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই বলে আমিন মা বন্ধুর বাড়ি লেগেছিল হ্যাঁ গেছিল কে আরে 1 বস্তা সিমেন্ট আর এক মা বন্ধু আসে না নাকি আগে আসে এই তাই দে কি কয় এটা মুখা গেল মহিলাদের মদত ও মহিলা ব্যান্ডেলে সকালে তাহলে তো ও আলহামদুলিল্লাহ তাহলে কালেকশন হইছে তাহলে এত তুলি কি তাই তো অনেক টাকা হয়ে গেছে আর দেন না আমার ফারুক ভাই 2 বস্তা আসাদুল ভাই 5 বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সালামের বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আলহামদুলিল্লাহ তাহলে মা বোনের তো অনেক টাকা দিয়েছে আল্লাহ চান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালামের বরকত দিয়ে দাও আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই যেন আমিন আমার জাহাঙ্গীর ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও সবাই যেন আমিন আর কোন ব্যক্তি খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি বেশি দেরি করে দেব না কি নাম শহীদুল আমার আসাদুল ভাই 5 বস্তা সিমেন্ট ও শহীদুল 5 বস্তা শহীদুল কই আসাদুল ভাই কই আমার যুবক ভাই না লেখছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই যুবক মানুষ দা বুকের পাটাটা কি কইছো সাথে সাথে রাজি আল্লাহু আকবার করুন আল্লাহ আমার যুবক ভাই আসাদুল ভাইরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও একটা দানের জন্য বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আল্লাহ আব্দুল মতি আল্লাহ তার জন্য দরখাস্ত জানাই আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে না টাকা করে দাও পাকের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও মানিক
আল্লাহ মানিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 4 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও সারে বরকত দিয়ে দাও আল্লাহ চাইলে তো দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কেন আমিন ভাই বেশি জোর করেন না যে যেমন পারে তার ইচ্ছাকৃত ভাবে দেন জোর করার দরকার নেই ফেরদৌস মাস্টার 1000 টাকা আল্লাহ জীবনে করে না বলে টাকা করে দাও বাকি সাকা সারে বরকত দিয়ে দাও কি নাম ওটা কি নাম কি নাম নাম কি এর নাম কি আরে নামটা নিয়ে এলাকার জামাই আল্লাহ এলাকার জামাই হালাল পথে করে খাই যেন কামাই আল্লাহ গো 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সারে মেলে বরকত দিয়ে দাও সবাই কেন আমিন কি দোয়া খারাপ হইছে নাম জিগে মুখ দুঃখ হই হ্যাঁ আসে না কি আর হ্যাঁ নাম ঠিকানা নাই ওই যে দাওয়াই হ্যাঁ করে খাবা হালাল পথে কামাই আমার হালাত আর কোন লোক কোন তাড়াতাড়ি ভাই বাকি কেউ আছেন দেওয়ার মধ্যে কেউ আছেন দিলে তাড়াতাড়ি দিয়ে দেন যারা একান্তই দেন নাই তারা একটু দিয়ে দেন সকালে দিছেন সকালে বাসি মিঠা লাগছে বুঝছি আমি ওয়াজ করবো না ভাই আমি গেলাম না না ওই যে উনি সকালে দিছে এখন দেবো না এটা বলবো এখনই একটা হলেও দেওয়া লাগবে এখনই একটা হলেও দেওয়া লাগবে এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো এই এলাকার মুরব্বীরা নবীর প্রেমে পাগল পারা গো মদিনার দি ইশারা মাই দে নবীজি মোরে মদিনার দি ইশারা মাই দে আর কে আছে না না সিরিয়াল 30 সিরিয়াল 30 আরে 100 হলে তো আজ যাইতেছে আমার মাহমুদুল হাসান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে 5 বস্তা সিমেন্ট আল্লাহ বদরুল্লাহ করছে একটা কাম দান করছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামের বরকত দিয়ে দাও সবাই কানা আমিন আমার সোহেল রানা ভাই মা বাবার জন্য দরখাস্ত জানাই আল্লাহ 5 বস্তা সিমেন্ট আল্লাহ করলে তো দূর করছে তোমার জানা বাকি নাই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানা দাও এই দানের উসিলা করে আমার সোহেল রানারে কবুল আর মঞ্জুর করে আনা ও সবাই জানা নগদ 1000 টাকা দিলে কোনো মিষ্টি খাবার হতো না দাদাই দিব মনে থেকে ইনশাআল্লাহ এখানে নগদ দিয়ে দিলাম 1000 বাকি মিষ্টি খাবার হতো না আমাদের মনে দাঁড়ালে দন কাজ করতেই হবে পরে রাখেন কত ভুল আছে সহসভাপতি 1000 নগদ সভাপতি 1000 টাকা নগদ আর 9000 টাকা বাকি কত না সাফার মধ্যে দিয়ে যা পাইবো তাই আচ্ছা দেন আমি দিন আমরা ভিত্তি স্থাপন হবে হেছে আমরা দাঁত দুই আর ভাই দিন এর মধ্যে মরেও দেব বলা দেব এর নগদ 1000 টাকা দিলাম আর কিছু না এই বন্ধু আচ্ছা না নারে তাকবীর আল্লাহ আমার সহসভাপতি সাহেব নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে টাকা করে দাও পাই করে সাকা সানে বরকত দিয়ে দাও আল্লাহ জীবনে দান করতে মনে আশা পূরণ করে দাও সবাই যেন আমিন আমার মিন্টু ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে বরকত মিন্টু ভাই আগে 5000 দিয়ে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন আপনারা তো এরকম বৃষ্টির মতো টাকা দান করেন, আমি বুঝতেই পারিনি। শফির আব্বা মারা গেছেন। আল্লাহ, আমার শফি ভাইয়ের আব্বা মারা গেছে। আমার শফি ভাই বাবার জন্য আল্লাহ একটা দরখাস্ত জানাই, নগদ 1000 টাকা। আল্লাহ জীবনে করে আপনাকে ভাগা করে দাও, ভাগের সাকা। আল্লাহ ইদানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার শফি ভাইয়ের तमाम জীবনের গুনাহ মাফ করে দাও, সবাই বলেন আমিন। আর কেউ দেওয়ার আছেন? আর কেউ দেওয়ার আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা তো এত কেউ যদি দেওয়ার থাকে তাহলে এসে দিয়ে দেন, সবার শেষ করে দিন। হ্যাঁ, আশরাফ ভাই ইস্তবালি 5 খান সিমেন্টের বস্তা। ইস্তবালি 5 বস্তা। আল্লাহ ইস্তবালি ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বরকত দিয়ে দাও। অনেক সিমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ। সময় শেষ? আরে গম পড়া না 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 না, মাথা ঘুরিয়ে দেবে। আমি তুমি নাম্বার দাও। এই 100 টাকা 500 টাকা। রশিদ, আব্দুর রশিদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবা করছে একটা কাম। আমার রশিদ ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তারটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সানামে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলেন আমিন। আর কোন আছেন? এটা তার সিমেন্টের যেহেতু কাজ, সামনে সিমেন্ট প্রচুর হারে লাগবে। হ্যাঁ, বলেন বলেন ভাই, প্রয়োজনে 1 বস্তা করে হলেও দেন, বা 2 জন মিলে 1 বস্তা দিবেন, তবে দিয়ে দেন। যারা দেন নাই তারা একটু দ্রুত করে দিয়ে দেন। আর মাত্র 2-3 মানুষ। বাবা বাবা, তোমাদের এই আলোচনা কালকেই চলে আসবে, সমস্যা নেই। আর কেউ আছেন? আর কেউ আছেন? কই বারিক ভাই কে? তরিকুলের ছোট ভাই এবং মাও 5 বস্তা। তরিকুল ভাইয়ের ছোট ভাই এবং মা 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, আমার তরিকুল ভাই এবং তার ছোট ভাই এবং তার মা 6 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানামে বরকত দিয়ে দাও। আল্লাহ গো, সেই নিয়ত দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আর একজন, তাই হবে 40 জন। কই আর একজন? আরে একজন, কোন ব্যক্তি নাই? আর একটা মানুষ হাত তোলেন, একজন ব্যক্তি হলে 1 বস্তা সিমেন্ট হলেও দেন। আর একজন লাগে, তাই 40 জন পুরো হয়ে যাবে। আমার সাইফুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বড় করছে একটা কাম, 3 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, আমার সাইফুল ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও। ও মাবুদ রে, সালামের বরকত দিয়ে দাও। আমার সাইফুল ভাইয়ের দানে উসিলা করিয়া तमाम জীবনের গুনাহ মাফ করে দাও, সবাই বলেন আমিন। অনেক 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 বস্তা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বস্তা হয়ে গেছে অনেক। আর কেউ দেওয়ার মতো আছেন? এখন হুজুরও শেষ। আল্লাহ তোমার আরেক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আমার বুদ্ধু ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত দেন, বাবার বড় করছে একটা কাম। আল্লাহ 3 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার বুদ্ধু ভাইয়ের 3 বস্তা সিমেন্টের উসিলা করিয়া আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও, সবাই কোন আমিন। মনসুর হাজিবাড়ি থেকে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, বাপের বড় করছে একটা কাম। আল্লাহ 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আব্দুল, আল্লাহ তোমার আরেক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আব্দুল। 1 বস্তা না 2 বস্তা? 2 বস্তা সিমেন্ট আমার আব্দুল ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেন উসিলা করে তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করে দাও, সবাই কোন আমিন।
আল্লাহ তোমার আরেক বান্দা আমার আব্বাস ভাই, আল্লাহ আমার আব্বাস ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কান আমিন। নামটা আবার কোন জায়গায় আপনারা শুনতে পারেন, সেখানে ইনশাআল্লাহ আপনারা হাজির হবেন। সেখানে আপনাদেরকে আমি আত্মাউরে আলোচনা শোনাবো। আর যেহেতু মসজিদ মাদ্রাসা কবরস্থানে যখন মাহফিল করি তখন আমাদের একটা টার্গেট থাকে যে এই মসজিদ মাদ্রাসার জন্য উন্নত হয়, এটা আমাদের একটা টার্গেট থাকে। তো যাও, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে, বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার প্রতিটা মাহফিলে যুবকরা বেশি হয়। এই যে যুবকরা দেখেন লাস্ট মুহূর্তে এমন একটা কাজ দেখা দিছে, ওরা 50 জনের কাজ ওই একা দেখা দিছে, দেরি করে নাই, টাস করে হাতটা তুলে ফেলেছে। এজন্য যুবকদের সমাজে দরকার আছে না নাই? ওদেরকে উৎসাহ দিবেন, ওদেরকে ভালোবাসবেন। ওরা একটা কাজে, ধর্মীয় কাজে হাত বাড়াবে, আপনারা ওখানে আত্মা করে সহযোগিতা করবেন। সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। আমার 109 বস্তা আর ব্যাপারটা তার ধরেন না। কেউ আছে বাড়ি কিছু বলে না নালাবাস করলো হ্যাঁ ভাই না না আরেক বস্তা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুল বারি। আলহামদুলিল্লাহ 110 বস্তা হলো। কবরস্থানের কাছে বাড়ি 110। আপনি কবরস্থানের বাড়ি থেকে মনে করছেন তাড়াতাড়ি কবরস্থানে ইনশাআল্লাহ দোয়া করেন যে কবর ভালো থাকতে পারে। মানে আর কথা শুরু হইছে যে কবরস্থানে হতে পারি, হয়তো দোয়া করে তাড়াতাড়ি যায়। আমাদের তাড়াতাড়ি দেবেন কর, তাও দান করে যায়। আল্লাহু আকবার। যাক আমার আব্দুল বারিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবা, এক বস্তা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সারে বারবার করতে দাও, সবাই করো আমিন। তো যাও, আজকের মাহফিলে আমি চাই মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম ছেড়ে দিয়ে হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুন, সবাই করো আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি বক্তব্যের পরে ইনশাআল্লাহ একই সাথে তওবা করে মনোজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুন, সবাই করো আমিন। কই মাউস কই দেন 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 ভাই, তাড়াতাড়ি দেন। এই চাচা কিছু বল, আমি এখন কেমন লাগলো কি মাত্র বলে সমাপ্তি করে দেন। বলেন হ্যাঁ বলেন কেমন লাগছে বলতে কি আজ তো শেষ করলেন ভাই, কইতেন আমাদের সাথে রকমটা শেষ করে দিবেন। হ্যাঁ শোনো ভাই, আমি খুবই অসুস্থ। শেষ করে দিলে হুজুরালা ফিনিশিং দিয়েই দেয়। দেখুন কথা আপনার কথাটা আল্লাহ সবকিছু শেষ করে তাহলে একবার 10 মিনিট বাদে সব আপনারা আকর্ষণ রাখবেন। কি আর একটু চলবে? সত্যি সত্যি শুনবেন? তাহলে আপনারা একটু আগে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আগে সাথে লা ইলাহা নবীর আমার পাগল কইল না রাসূল আমার কান্দায় না। লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা পাগল পাগল দুনিয়া পাগল হাতে সালায় দিন দাওয়ানা নবী আর আমার পাগল কইরো না। লা ইলাহা
এক সাথে লা ইলাহা প্রেমের খেলা শিকায়া নবী কোথায় রইলা রে লুকায়া নবী আর আমার পাগল কইল না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না এতক্ষণ পরে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না মেয়েরা পর্দায় থাকে না নামাজ রোজা করে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হলো না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই বন্ধুরা রে আমার এই গভীর রাত্রিতে এদিক সেদিক যাইতে পারবো না এই জন্য আলোচনার একটু ফিনিশিং দেওয়া যায় এইবার সব কান্দে রে বেঈমান তো ইমানের মজা বোঝে না এইবার আবু জাহেল সাবুক দিয়া পিটাই রে ভাই যেই বুকুটা বেতাই ছটফট করে রে ওই বুকের উপরে যখন আঘাত করে গো শ্বাসটা কান্দার কয় আবু জাহেল আমারে মারিস না আমি কিন্তু জাদুর সাপ না আমি কিন্তু জাদুর সাপ না ও আবু জাহেল আমি এই জামানার কোন সাপ না আরে আমি কোন জামানার জাদু শুনি আমি হইলাম কোন জামানার এই খবর যদি জানতে চাও একটা বার আমার নবীর দরবারে যাইতে দাও আল্লাহু আকবার এইবার শাসরে সারে না পিটাইতে পিটাইতে যখন জমিনের মধ্যে শুয়া পালাইছে এই সাপটার সইতে পারে না সবু ভরা পানি বুবু ভরা ব্যথা নিয়ে কান্দে আল্লাহু আকবার কও অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়ো আমরা নবী নবী কইরা মজা পাইছি কার মেরে কন্যা আল্লাহু আকবার সাপরে পিটাইয়া জমিনের উপরে শুয়াইয়া এই সাপের উপরে কাটা হয় চাকু দিয়ে আঘাত কইরা করে টুকরা টুকরা কইরা সাপটারে মাইরা পালাইছে এই বেঈমান আবু জাহেল কয় বিবি রে সাপটার তো মাইরা পালাইছি মুহাম্মাদের জাদুর সাপ এমনি এমনি রাখা যাবে না এই সাপটারে কাইটটা পালাইছি এখন এই সাপটারে আগে পুরাইতে হবে এই সাপরে পুরাইয়া এই সাপরে পুরা চাই আমরা মাটির পাতিলে কইরা নিয়া নবীর দরবারে যায়া বলবো মুহাম্মদ তোমার
তোমার জাদুর সাপ পাঠাইছিল রে মুহাম্মদ, তোমার সাপ পাতিলের মধ্যে বন্দি করে নিয়ে আইছে, আর জীবনেও তোমার সাপ তোমার জাদুতে চলবে না। এই কল্পনা জল্পনা কইরা বিবিরে কই, বিবি রে তাড়াতাড়ি যা, এই সাপ সরে পুরাইয়া দে। আরে কাটা সাপ যখন নিয়ে পুরাইতে চায়, কাটা সাপের বন্দুক দিগায় আওয়াজ আসে, পুরাইছে না। কারসস কারসস কাইটা বালাইছো, স্বামী কাটা সাপ আমারে দিয়ে একটু নবীর দরবারে দিয়ে আসবা। আল্লাহু আকবার কও। বেঈমানরা বোঝে না, কাটা সাপরে দিয়ে পুরাইয়া নতুন একটা মাটির পাতিল আইলা রে ভাই। এইবার পুরা ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা ফালাইছে, ছাইগুলো মাটির পাতিলের ভিতর বইরা বন্দি কইরা ফালাইছে। এইবার নিয়া নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কও। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে হাজির করেছি। এই বেঈমান পুরা সাপ নবীর দরবার নিয়ে আইসা কই, মুহাম্মদ রে তুমি যে জাদুর সাপ পাঠাইছিলা রে মুহাম্মদ, তোমার জাদুর সাপ আর জীবনে কোনোদিন জাদুর কথা শুনবে না। আমার নবী কয়, কি কও, তোমার কথা তো বুঝে আসে না, আমি তো জাদুর কোনো সাপ পাঠাই নাই, আমি নবী এমন একজন নবী, আমি কোন জাদুর খেলা করি না। আল্লাহু আকবার কও। যাই হোক ভাই, দীর্ঘ সময় বলে আছে, আপনার 10 মিনিট চাইছেন, এই জায়গায় 15 মিনিট পার হয়ে গেছে। ওখান থেকে তো নিয়ে আসলাম ভাই। জাদুর সাপ আমি কোনো জাদু পাঠাই নাই, তাহলে কি পাঠাইছে, কি হয়েছে? এটি ফিনিশিং দিয়ে ও আবার ওটা যা পুরো সব কি হয়েছে? আলহামদুলিল্লাহ। আরেকজন আমার জহিরুল ইসলাম মাস্টার ভাই 1000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানটাকে কবুল করুন, সবাই করে আমিন। জহুরুল মাস্টার 1000 টাকা মারহাবা। পুরো সব কি আপনারা এই রাত 1টার সময় যে এইভাবে ধরবেন, এই যদি আগে বুঝতাম। আলহামদুলিল্লাহ, কথা দিলাম, আল্লাহ যদি আবার হায়াতে বাঁচা রাখি, কোনো জায়গায় যদি আমার সাথে সাক্ষাৎ হয়, ইনশাআল্লাহ আলোচনা পাবেন। আজকের মাহফিলে এখানেই আমি আপনার জোশবরে তো ফিট করে দিছে। জালা এবার সাপ পাতিলের ভিতর, তাজা সাপ নাকি ছাই? হাই কি হলো? ছাই। তো ছাই যখন নিয়ে আসছে নবীর দরবারে, ভালো করে দেখেন, তোরা কিন্তু আমাকে অনেক জ্বালাইছিস। আমার যুবক ভাই না, ওরা ভালোবাসা তো, ওরা আমাকে খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ, ওদের কথার কারণে ব্যবস্থা বাড়াইছে, তাছাড়া আমি বাড়াইতাম না। আল্লাহ করলাম। মাটির পাতিলে কি আর কিছু বলতে চাই? এইবারে চাই আর একটু আজ বাড়াইতে চাই নাকি? এবার বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এটা তো খুব ঠিক। মহিলাদের বিরুদ্ধে কইছে আর খুব আওয়াজ। আবার জানি দেখেন মহিলারা দিন আবার দূর করে আসে না, রাগ টাগ করে। বন্ধুরা রে আমার, আবু জাহেলের স্ত্রী কই, মুহাম্মদ তুমি যে জাদুর সাপ পাঠাইছো, এমন মারা মারছি, এমন ভাবে পুরাইছি, আর জীবনে তোমার জাদুর সাপ তোমার জাদুতে চলবে না। আল্লাহু আকবার কও। আমার নবী ডাক দিয়ে কয়, আমি জাদুর সাপ তোমাদের মাঝে পাঠাই নাই, তোমরা কিসের সাপের কথা বলো? এইবার আবু জাহেল কয়, সাপও তো কইছে মুহাম্মদ পাঠাই না, ও কয় যে আমাকে পাঠাই নাই, কারণটা কি? মুহাম্মদ কয় আমি পাঠাই নাই। এইবার আবু জাহেলের মাথায় চক্কর মাইরা দেয়। আবু জাহেল কয়, মুহাম্মদ রে আমার কাছে এমন একটা সাপ হাজির হইছে, ও মুহাম্মদ
সব কথা কয় তোমার নাম নিয়ে কান্দে এই জন্য সাপটারে মনে করছিলাম তুমি পালাইছো এই জন্য সাপটারে আমরা তো শেষ করে পালাইছি ও মুহাম্মদ এই সাপ তোমার প্রেমে এত পাগল আজকে সত্য কারণ নবী যদি তুমি হইতে পারো এই সাপ যদি আবার তোমার সাক্ষী দিতে পারে আমি কথা দিলাম আমি নিজেও কালেমা পড়া মুসলমান হয়ে যাব আল্লাহু আকবার কও আমার নবী কয় ও মুজাহিদ এই সাপ আমি ডাকবো নাকি সাপ আমার সাথে কথা বলবে সাপরে যদি আমি ডাকো মাইরা দেই সাপ যদি আসে তাইলে কি তুমি বিশ্বাস করবে আমার নবুয়ত সত্য বলে নাম হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব সাপ যদি আগের মতো কথা কইতে পারে রে মুহাম্মদ কথা দিলাম ও মুহাম্মদ আমি কালেমা পড়া মুসলমান হয়ে যাব এইবার সাপরে আমার নবী সাত আঙ্গুলের ইশারা দিয়ে এরকম ভাবে একটা ডাক মাইরা দেয় সাপ আল্লাহর হুকুমে তুমি এইবার দাঁড়ায়া যাও আল্লাহু আকবার কও সাপ যখন আমার তাজা হয় মাটির কলসটা ভাঙা পালাইছে রে ভাই সাপ যখন বের হইছে সাপ বের হয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার কও সাপ যখন আওয়াজ দিয়া কাঁদে বেঈমান আবু জাহেল এইবার লাঠি সাপের বালতিটা ফালাইয়া মস্কড়া ফালাইয়া দিছে একটা দৌড় সাপও পিছনে পিছনে দৌড় মারছে এইবার বেঈমান ডাক দিয়া কয় মুহাম্মদ সাপরে ঠেকাও এই সাপ বুঝি আমারে ছাড়বে না তাড়াতাড়ি ঠেকাও আমার নবী যখন সাপরে ডাক দেয় রে ভাই সাপটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বেঈমান তো ইমানের সাথ বোঝে না ও নবী গো আমি আপনার প্রেমে পাগল হয়ে আসতে চাই বেঈমান আসতে দেয় না আমারে অনেক কষ্ট দিছে অনেক জ্বালাইছে আমারে টুকরা টুকরা করে কাইটা পুরাইছে গো নবী ও মায়ার নবী আপনি নবী অনুমতি দেন এই বেঈমানরা আমি সবল দেব এই বেঈমানরা আমি ধ্বংস করে পালাবো আমার নবী কয় না 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 তুমি আমার কাছে চইলা আসো এইবারে কই সব আমার নবীর কাছে আসে রে ভাই আমার নবীর সামনে দাঁড়াইয়া দুই সাপটা এবার চোখের পানি পালায় কান্দে আমার নবীর কদমে একটা চুমা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি একজন নবীর উম্মত আমার নবী হইল মুসা কালিমুল্লাহ আমার নবীরে আমার আল্লাহ একটা কিতাব দিয়েছে গো নবী ওই কিতাবটা যখন আমি পড়ি গো নবী ওই কিতাবের পণ্ডিত ছিলাম আমি ওই কিতাবের হাফেজ ছিলাম আমি ওই কিতাবের হাফেজ ছিলাম আমি ওই কিতাবটা পড়তে যাই গো নবী যত জায়গায় পৃষ্ঠাগুলি আমি পড়ি যত জায়গায় আমার নবীর নাম তার চাইতে বেশি নাম ছিল আপনি নবীর আমি আপনারে চিনি নাই গো নবী আমি না বুঝে আমি ওই খাতার থেকে ওই বইয়ের ভিতর থেকে আপনি নবীর নামটা কাটতে দিয়া আমার মুসা নবীর নামটা বসাইছি এই অপরাধে আমার আল্লাহ আমার সাপ বানায় দিছে গো নবী আল্লাহর কাছে আমি মাপ চাইলাম আমার নবীও মাপ চাইছে আমার আল্লাহ মাপ করে নাই আল্লাহ বলছে হুকুকুল ইবাদাত একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক কথা কোন ঠিক কিনা আল্লাহর হক নষ্ট করে যদি তুমি ইবাদত করো ঈশানের নামাজে পড়ো নাই ফজরের নামাজ সামনে আসলো এইবার ফজরের নামাজটা পড়া যদি মাপ চাও আমার আল্লাহ মাপ করতে পারে কি পারে না কথা কোন পারে কি পারে না তিনটা মেয়ে হইছে একটা ছেলে হইছে তিনটা মেয়ের বাড়িতে রাইখা গোপনে ছেলের নামে সম্পত্তি লেখা দেয়া হজে গেছে এই হাজিরে আমার আল্লাহ মাফ করবে না এই তিনটা মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না কথা কোন ঠিক ঠিক রাত তো গভীর এজন্য ওয়াজ করতে পারলাম না ভাই যতটুকু করছি আলহামদুলিল্লাহ যদি কেউ কষ্ট পায় থাকেন তোমার দৃষ্টিতে দেখবেন আমি গুনাহগারের জন্য দোয়া করবেন গান সমাপ্ত করে দেন করে তুমি খালি কও আজকের মতো নুরু কাকা 3 বছর আলহামদুলিল্লাহ আল্লাহ দানটাকে কবুল করুক হ্যাঁ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোনাজাত করে আপনাদের সবার জন্য ব্যবস্থা আছে মাদ্রাসার মধ্যে। আচ্ছা ভাই, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি, কিন্তু এর ভিতরে আমি যুবক ভাইদেরকে বেশি ভালোবাসি, যুবকদের বিষয় নিয়ে একটু বেশি কথা বলি। তো যাও, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। সবাই গেলাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ সবাই তো যে কাজটা মেহনতি কাজটা করছেন, অনেকেই বিশ্বাস করে যে এরা কাজ করে সাকসেসফুল হবে, ঠিক না? কেউ বলতো, আমরা বলছিলাম যে কি মনে হয় কিভাবে চিন্তা করতে আসলে ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলা মেহেরবানি ওয়াজ কেমন হয়েছে, ম্যানেজমেন্ট কি রকম হচ্ছে, আমরা যা যা করছি ইনশাআল্লাহ সফল হয়েছে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, আমরা যে উদ্দেশ্যে যে কাজটা করছি আমরা জানি কাজটা হাসিল হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই বলিয়া আজকে সমাপ্তি। আমাদের হুজুর ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবেন, আর বলা হলো যে মাদ্রাসার মধ্যে আপনারা সবাই চলে যাবেন। এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ, মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মুনাজাত কবুল কইরো রে, আজকের মুনাজাত কবুল কইরো রে। ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আমার মুরব্বি বাবাদের কবুল কইরো রে, আমার যুবক ভাইদের কবুল কইরো রে। ও আল্লাহ নূর নবীর খাতিরে আমার মা বোনদেরকে ক্ষমা কইরো রে, মা বোনদেরকে ক্ষমা কইরো রে। ও আল্লাহ মা ফাতেমার খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ গো তাকা দেখো রে আল্লাহ, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ ভুল গলতি কথা কুসলে বেয়াদবি মাফ করে সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালা রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিয়েছে, খাস করে অনেকের জন্ম দুঃখলি মা নাই, আল্লাহ কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো
কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ বিশ্বের আনাচে কানাচে বিটা বাড়ি বাজার আল্লাহ খাস করে তেবাড়িয়া কবরস্থান সহ ও মাবুদের যতগুলো মানুষ বিদায় নিছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো। আজকের মাহফিলের জন্য আল্লাহ কমিটির সভাপতি সহ সভাপতি সহ আল্লাহ প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম খান নাইম সাহেব সহ ও মাবুদের যতগুলো মানুষ বৃষ্টির মতো পাগলের মতো দান করছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে তুমি কবুল মঞ্জুর কইরা দাও মাবুদ রে জানি না কারণ কবরের ভিতরে কান্দে ব্যাপারে একটু দোয়া কর কবরের আযাব আমি হইতে পারি না না জানি কারমা খান্দার কই ব্যাপারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতে পারি না আল্লাহ যারা নাই বাবা নাই রে ও বাবু অনেকে আমার কাছে দোয়া চাই বাবার জন্য দোয়া চাই মায়ের জন্য দোয়া চাই আল্লাহ মাহারা সন্তান বাবারা সন্তান বাড়াইছে তোমার কি মায়া লাগে না আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলের কমিটি বৃন্দ সদস্য বৃন্দ এলাকাবাসী সহ আল্লাহ যতগুলো মানুষ আপনারা আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ সবাইকে নামাজ ধরে বানাই দাও দিনের প্রতি কবুল আর মঞ্জুর করিয়া নাও মুরব্বিদেরকে কবুল করে নাও যুবক ভাইদেরকে কবুল করে নাও কাছে কাছেদেরকে কবুল করে নাও পর্দানিশী অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ মা বোনদেরকে কি দিয়ে আমি বিদায় দেব আল্লাহ আমার মনে মানে না আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও আল্লাহ যে যে উদ্দেশ্য আছে হাত বাড়াইছে প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও যারা অসুখে বিমারিতে আল্লাহ শিফা দান করিয়া দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করে দাও আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ যখন মালাকুল মউত পাঠাই দিবে কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।